হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না, বিশ্বে বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? না, বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মৌনা লোয়া। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মৌনা লোয়া এটি হাওয়াই দ্বীপে অবস্থিত এবং পৃথিবীর আয়তনের দিক থেকে বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। মৌনা লোয়া নামের অর্থ হচ্ছে দীর্ঘ পর্বত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 2 নম্বর কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন? তো এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আরতি সাহা বা আরতি গুপ্তা। এর পাশাপাশি মনে রাখবে তিনি এই আরতি সাহা 1959 সালে ইংলিশ চ্যানেলে সাঁতারে পার হন। তিনি প্রথম এশীয় মহিলা যিনি এই সাফল্য অর্জন করেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, লিভিং রুট ব্রিজ কোন রাজ্যেও দেখা যায় বা কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, মেঘালয়ে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে এই মেঘালয়ে খাসি জয়ন্তিয়া খাসি ও জয়ন্তিয়া উপজাতিরা রবার গাছের শিকড়কে বুনে এই অনন্য সেতু তৈরি করেন। ইউনেস্কো এটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, ইউএনএসসিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, প্যারিসে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইউএনএসসিও 1945 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এর প্রধান লক্ষ্য ছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে 5 নম্বর কোশ্চেন, কোন স্থানকে ভারতের মক্কা বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুরাটে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে অতীতে সুরাট ছিল মক্কা যাত্রীদের প্রধান প্রস্থান বন্দর, তাই একে বাব উল মক্কা বলা হয়, বাব উল মক্কাও বলা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে 6 নম্বর কোশ্চেন, প্রথম মহিলা হিসেবে মহাকাশে কে গিয়েছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে এর সাথে, 1963 সালে সোভিয়েত মহাকাশ যান ভোস্টক 6 এ চেপে তিনি মহাকাশে গিয়েছিলেন। বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট কোশ্চেন কি রয়েছে না, IMF এর সদর দপ্তর কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসিতে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে IMF এর ওয়ার্ল্ড ব্যাংক উভয়ই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। IMF বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে। নেক্সট কোশ্চেন কি রয়েছে 4 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো এই প্রশ্নের 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তারাপুর, অপশন সি সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে মহারাষ্ট্রে অবস্থিত এবং 1969 সালে কার্যক্রম শুরু করে। এটি ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট কোশ্চেন কি রয়েছে, গোল্ডেন টেম্পল কে প্রতিষ্ঠা করেন? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু অর্জুন দেব, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন তিনি পঞ্চম শিখ গুরু নামেও পরিচিত। 1604 সালে নির্মাণ সম্পন্ন করেন। রঞ্জিত সিং পরে সোনার আবরণ যোগ করেন। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন অপশন সি, সর্দার প্যাটেল। নেক্সট এর সাথে সাথে তোমরা মনে রাখবে ভারতের লৌহ মানব সর্দার প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও ছিলেন। আচ্ছা, এর সাথে তোমরা মনে রাখবে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, এবং কিনা স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন না সর্দার বল্লভভাই প্যাটেল, এবং উপপ্রধানমন্ত্রীও ছিলেন এই সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
যা সম্পূর্ণ ভারতের মধ্যে অবস্থিত? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যা সম্পূর্ণ ভারতের মধ্যে অবস্থিত? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে না, সঠিক উত্তর হয়ে যাবে নন্দা দেবী, অপশন সি। সম্পূর্ণ ভারতে রয়েছে এই নন্দা দেবীর সর্বোচ্চ শৃঙ্গটি। এর পাশাপাশি মনে রাখবে K2, যেটা K2 ও কাঞ্চনজঙ্ঘা সীমান্তে হলেও সম্পূর্ণভাবে কিন্তু ভারতে অবস্থিত সবচেয়ে উঁচু শৃঙ্গ নন্দা দেবী। মানে এরা K2 ও কাঞ্চনজঙ্ঘা এই দুটি কিন্তু সীমান্তে হলেও কিন্তু সম্পূর্ণভাবে ভারতে নয়, কিন্তু সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত হচ্ছে নন্দা দেবী, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 22 গজ। এর পাশাপাশি মনে রাখবে 22 গজ সমান 20.12 মিটার। প্রস্থ কত? 10 ফুট। ক্রিকেটের স্থির ও মানসম্মত দূরত্ব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, আন্দামান নিকোবরের বিচার বিভাগীয় রাজধানী কোনটি? তো এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কলকাতা। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, আন্দামানের নিজস্ব হাইকোর্ট নেই, বিচারিক এখতিয়ার কলকাতা হাইকোর্টেই দেখে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, ভারতীয় সংবিধানের জনক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর আম্বেদকর, অপশন সি। এর সাথে মনে রাখবে তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীও ছিলেন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে 15 নম্বর কোয়েশ্চেন, কোন বিখ্যাত মিনার কুতুব উদ্দিন আইবক শুরু করেন? তো 15 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কুতুব মিনার, অপশন সি। এর পাশাপাশি মনে রাখবে এর সালটি কত? 1199 সালে এর নির্মাণ শুরু করেন ইলতুৎমিশ, পরে সম্পূর্ণ করেন। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, 16 নম্বর প্রশ্ন, বাতাসের গতিবেগ মাপার যন্ত্রকে কি বলে? তো এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমোমিটার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে বাতাসের যে গতি মাপে সেটা অ্যানিমোমিটার কি করে বাতাসের গতি মাপে, ব্যারোমিটার কি করে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, তাপমাত্রা মাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এর সাথে সাথে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো নোট করে রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন শহর বিজ্ঞান নগরী নামে পরিচিত? তো এই 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বেঙ্গালুরু। এর সাথে মনে রাখবে ISRO, HAL, DRDO, IISc বহু গবেষণা প্রতিষ্ঠান এখানে রয়েছে। একে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয়, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখেন ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে এটি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কত সালে হয়েছে? 1888 সালে, বিশ্বের তৃতীয় প্রাচীনতম প্রতিযোগিতা এটি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, হাম্পি কোথায় অবস্থিত? এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কর্ণাটকে অবস্থিত হাম্পি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী তুঙ্গভদ্রা তীরে অবস্থিত, ইউনেস্কোর ঐতিহ্য। নেক্সট 20 নম্বর কোশ্চেন কি রয়েছে, টিস্যুর অধ্যয়ন কি নামে পরিচিত? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিস্টোলজি। নেক্সট এর পাশাপাশি তোমরা মনে রাখবে কোষের অধ্যয়নকে কি বলা হয়? কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি, টিস্যু হিস্টোলজি, আচ্ছা টিস্যু সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হিস্টোলজি, আর প্যাথোলজি রোগের অধ্যয়নকে বলা হয় প্যাথোলজি। নেক্সট কোশ্চেন কি রয়েছে 21 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হয়ে যাবে অপশন সি, দ্য হেগ। এর পাশাপাশি মনে রাখবে নেদারল্যান্ডসের পিস প্লেস ভবনে অবস্থিত, এটি ইউএন এর প্রধান বিচার বিভাগ। নেক্সট 22 নম্বর কোশ্চেন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র অবস্থিত, অপশন সি। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন বৌদ্ধ
ফ্রেস্কো চিত্রকলার জন্য বিখ্যাত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য এটি। নেক্সট 23 নম্বর কোশ্চেন কি রয়েছে, মানবদেহের ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? তো ইনসুলিন নিঃসৃত হয় এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, প্রথম ভারতরত্ন কারা পান? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি রাজা গোপালচারী। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সি রাজা গোপালচারী। এর পাশাপাশি মনে রাখবে এই 1954 সালে সি রাজাগোপালচারী ডক্টর রাধাকৃষ্ণন সিভি রমন প্রথম ভারতরত্ন প্রাপক। নেক্সট কোশ্চেন কি রয়েছে 25 নম্বর কোশ্চেন এবং আমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম মহাদেশ কোনটি? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। বিশ্বের প্রাচীনতম মহাদেশ হয়ে যাবে অস্ট্রেলিয়া, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন এখানকার শিলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিলাগুলির মধ্যে অন্যতম শিলা। অস্ট্রেলিয়া ক্ষুদ্র মহাদেশ, আচ্ছা অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।